বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই, এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার 29 নভেম্বর তার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, তারেক রহমান চাইলে দেশে ফেরার ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কোনো বিধিনিষেধ বা আপত্তি নেই। শফিকুল আলম জানান, তারেক রহমান আজকের বক্তব্যে বলেছেন, দেশে ফেরা নিয়ে সিদ্ধান্ত তার একক নিয়ন্ত্রণে নেই। বিষয়টি জানতে চাওয়া হলে প্রেস সচিব পরিষ্কারভাবে জানান, সরকারের কোথাও থেকে কোনো ধরনের বাধা নেই। এছাড়া তিনি উল্লেখ করেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতোমধ্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে যুক্তরাজ্যে থাকা তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন, মায়ের অসুস্থতার সময়ে তার পাশে থাকার আকাঙ্ক্ষা তারও রয়েছে, তবে রাজনৈতিক বাস্তবতার কারণে দেশে ফেরার সিদ্ধান্ত এককভাবে নেওয়া তার পক্ষে সম্ভব নয়। পরিস্থিতি অনুকূলে এলেই তিনি দেশে ফিরতে পারবেন বলে পরিবারের আশা। প্রেস সচিবের পোস্টে আরও বলা হয়েছে, দেশের আইন, নিরাপত্তা বা নীতি কোনো কিছুই তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের পথে বাধা নয়, তবে রাজনৈতিক বাস্তবতা ও সংবেদনশীল পরিস্থিতি বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যথাযথ পর্যায়ে। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা, পরিবারের উদ্বেগ এবং বিএনপির রাজনৈতিক কর্মসূচি বর্তমানে দেশের রাজনীতিতে বিশেষ গুরুত্ব পাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের সম্ভাব্য দেশে ফেরা এবং খালেদা জিয়ার চিকিৎসা দুটো বিষয়ই সামনের নির্বাচনী অঙ্গনে বড় প্রভাব ফেলবে। অন্তর্বর্তী সরকার জানিয়েছে, মানবিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় সমন্বিতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে এবং এসব সিদ্ধান্ত বিরোধী দলের নেতৃত্ব ও ভবিষ্যৎ রাজনৈতিক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।